30 বছর আগেও মিলাদ কিয়ামের তাবারক খেয়ে বড় হয়েছে, আর আজকে তারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে পতা দিচ্ছে। এরাই ঠিক না আসলে গোড়াই ঠিক? কি ঠিক? আমার মুর্শিদ কিবলা আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী বগুড়া, তার মুর্শিদ আহমদাবাদ দরবার শরীফ করুটিয়া। আর আজকে আমরা ইয়া নবী বলে সালাম দিনে কয় বেদাতি। আরে বেটা, আমরা বেদাতি না, তোমরা বেদাতি, ঠিক না বেটি? আমাদের গোড়া থেকে আগার মিল আছে, ঠিক না বেটি? মিলাদ কিয়ামের বর্তমানে দুশ্মনী চলছে খুব, কিন্তু যারা মিলাদে দুশ্মনী করছে তাদের গোড়াও কিন্তু মিলাদ কিয়ামের পক্ষে, ঠিক না বেটি? তার প্রমাণ আমি দিয়ে যাই একটু। আমরা কারো বিরোধ নাই, আমরা সকল হাক্কানি উলিয়ার পক্ষের মানুষ। ইসহাক রচনামণি সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমাতুল্লাহের রচনামণি কিতাব, সেই কিতাবের ভিতরে লেখা রয়েছে বাংলার জমিনে 3টা সিলসিলা বর্তমান প্রধান। কয়টা? 3টা। এটা আমার কথা নেই, কিন্তু আমার তাদের কিতাব রয়েছে, লেখা রয়েছে ফুরফুরা অর্থাৎ কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া। এই 4টা তরিকা প্রচারটা 3 জায়গা থেকে প্রচার। একটা হচ্ছে ফুরফুরা শরীফ, কোথায়? ফুরফুরা, সরসিরা, জৈনপুর এবং চরমনাই। এখন ফুরফুরা শরীফের হুজুর সম্পর্কে সৈয়দ ইসহাক রহমতুল্লাহকে বলা হলো যে ফুরফুরা শরীফের হুজুর এবং কি সারসিনার সম্পর্কে আপনার মত কি? তখন সৈয়দ ইসহাক রহমতুল্লাহ বলতেছেন যে সারসিনার পীর নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন খালিস আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন, তিনি আরো লিখছেন কিতাবের ভিতরে যে সারসিনার পীর কোনো বেদাতি আমল করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নবীর সুন্নতের পাবন তিনি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নিসারউদ্দিন রহমাতুল্লাহ সারসিনা কি মিলাদ কিয়াম করে না? করে কি না? ফুরফুরা মিলাদ কিয়াম করে না? ফুরফুরা মিলাদ কিয়াম করে, মেদিনীপুর মিলাদ কিয়াম করে, আমরা মিলাদ কিয়াম করি। এখন যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে চালন করে তাহলে কি তারা কি গোড়ার সাথে মিল আছে? তারা মিলাদ কিয়াম করলেই কয় বেদাতি। নিসারউদ্দিন রহমাতুল্লাহ ফুরফুরা হুজুরকে মিলাদ কিয়ামের পক্ষে তিনি ছাপাই গেছে ইসহাক রহমাতুল্লাহ। এখন আমরা যদি মিলাদ কিয়াম হারাম বেদাত, তাহলে কি পিসাবকে কি মানা হইলো? ইসহাক রহমাতুল্লাহ তিনি খালিস আল্লাহর ওলি ছিলেন, তার জন্য দোয়া করে আমরা তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। এবার আপনারা বলবেন যে বংশের কি মিল আছে? বংশের মিল আমাদের আছে। নেন এবার, ইসহাক রহমাতুল্লাহ পীর ছিলেন উজানের কারি ইব্রাহিম রহমাতুল্লাহ। উজানের কারি ইব্রাহিম রহমাতুল্লাহ পীর রহিদ আহমদ গাঙ্গুহি, রহিদ আহমদ গাঙ্গুহির পীর হাজি ইমদাদুল মহাজির মক্কি রহমাতুল্লাহ। হাজি ইমদাদুল মহাজির মক্কির পীর নূর মোহাম্মদ জানজানাবি, আর নূর মোহাম্মদ জানজানাবির পীর সৈয়দ আহমদ বেলবি রহমাতুল্লাহ। আর সৈয়দ আহমদ বেলবির পীর আব্দুল আজিজ রহমাতুল্লাহ। আব্দুল আজিজের পীর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। জয় বলুন সুবহানাল্লাহ। এবার আমাদের ফুরফুরা একটু ঈদে সাজরা দেয়, বংশ এক কিনে দেখেন, গোড়া এক, আগা কেন বেজাল? গোড়া যদি এক থাকে তাহলে আগায় বেজাল করে লাভ আছে? কোনো লাভ নাই। বাবাজিরা, ফুরফুরা শরীফের কথা বলি। আমার মুর্শিদ কিবলা আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী বগুড়া, তার মুর্শিদ আহমদাবাদ দরবার শরীফ করুটিয়া। করুটিয়া হুজুর কিবলার পীর ফরাজি গান্ধী দরবার শরীফ চাঁদপুর। ফরাজি গান্ধী দরবারের পীর সতুরা শরীফ প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ। তার পীর সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ। তার পীর ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা বীর রহমতুল্লাহ। জয় বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা হুজুরের পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ, যিনি বারবার আমার নবীকে স্বপ্নে দেখেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। যাকে রাসূল নবী বলা হতো, তিনি এমন নবী প্রেমিক ছিলেন, ইচ্ছা করলেই তিনি নবীকে দেখাই দিতে পারতেন। জয় বলুন সুবহানাল্লাহ। সেই সুফি ফাতে আলী ওয়াইসির পীর নূর মোহাম্মদ
নিজামপুরি, আর নূর মোহাম্মদ নিজামপুরীর পীর সাইদ আহমদ বেলবি, আর সাইদ আহমদ বেলবির পীর সৈয়দ আহমদ আব্দুল আজিজ দেহলবি রহমতুল্লাহ, আর আব্দুল আজিজ দেহলবির পীর আব্দুল হক মুহাদ্দিস দেহলবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নূর মোহাম্মদ নিজামপুরি আর নূর মোহাম্মদ জানজানবী খেলাফত পাইছে কার কাছ থেকে জানেন? সাইদ আহমদ বেলবি। আর নূর মোহাম্মদ জানজানবী থেকে এসেছে হাজি ইমদাদুল্লাহ মহাদের মক্কি, আর নূর মোহাম্মদ নিজামপুর থেকে এসেছেন ফুরপুরা শরীফ, আর নূর মোহাম্মদ জানজানবী থেকে এসেছেন জৈনপুর আর আপনার হইল এই যে চরমোনাই গ্রুপ। তার গুড়া এক, আগায় কেন বিরোধ? ঠিক না ব্যাটি? গুড়া মিলাদ ক্যাম্প জায়েজ বলেছে, মিলাদ ক্যাম্পের পক্ষে সবাই ছিলেন, সবাই নূরের পক্ষে, সবাই মিলাদ ক্যাম্পের পক্ষে। হঠাৎ করে 30 বছর আগে মিলাদ ক্যাম্পের তাবারক খেয়ে বড় হয়েছে, আর আজকে তারা মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে পতা দিচ্ছে। এরাই ঠিক না আসলে গোড়াই ঠিক? কি ঠিক? এখন যে আগে যারা গোড়ার দুশ্মনী করে তাহলে তারা বাতিল ফেরকা না? ঠিক না ব্যাটি? পীর মুরিদিক লাইন করতে চাইলে গোড়াকে স্বীকার করে করতে হবে। ঠিক না ব্যাটি? মুসলমান বাবাদের পায়ে হাত দিয়ে বলছে এই জন্য মিলাদ ক্যাম্প করেন আর না করেন আপনার ব্যাপার, সারা জীবন না করবেন আমাদের কোনো অবজেকশন নাই, কিন্তু মিলাদ ক্যাম্প যখন হারাম ফতোয়া দিবেন তখনই আপনাদের বিরুদ্ধেই ফতোয়া যাবে। ঠিক না ব্যাটি? কারণ আমরা আপনাদের বিরুদ্ধে ফতোয়া দিব না। আপনাদের আব্বারাই মিলাদ ক্যাম্প জায়েজ লিখেছেন, কিতাব আখবারুল আখিয়ার আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কিতাব, ভারত পাকিস্তানের বাংলাদেশের যিনি মূল গোড়া তার নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, তার কিতাব আখবারুল আখিয়ার আমার কাছে আছে 624 পৃষ্ঠা। খোলেন তাসাত্তত্ব শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ 38 থেকে 43 পৃষ্ঠা। মিলাদ কিয়াম নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি লিখি নাই, তাদের কিতাব। বুখারী শরীফ সিরাতুন নবী সংকলন শামসুল হক ফরিদপুরের কিতাব 38 পৃষ্ঠা। আজকে ইয়া নবী সালাম আলাইকা বললেই বলে যে বিদাত, কিন্তু তার হুজুরেরা তার আব্বারা তার কিতাবে লিখেছেন যায়। জয় বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলে লেখে কিতাবের মধ্যে লিখেছে। আর আজকে আমরা ইয়া নবী বলে সালাম দিনে কয় বেদাতি। আরে বেটা আমরা বেদাতি না, তোমরা বেদাতি। ঠিক না বেটি? আমাদের গোড়া থেকে আগার মিল আছে। ঠিক না বেটি? মনে করেন আম গাছে আমি ধরবে, আম গাছে যদি জলপাই ধরে বুঝবে এটা কলম কাটা ডাল। কোন ডাল? কলম কাটা ডাল। আমরা কলম কাটা ডাল থাকতে চাই না, আমরা আম গাছে আম খেয়ে থাকতে চাই। ঠিক না বেটি? আল্লাহর ওলিরা মিলাদ করেছে, ক্যাম্প করেছে, সারা জীবন আমরা মিলাদ ক্যাম্প করেই যাবো। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মিলাদ ক্যাম্পের পক্ষের সঙ্গে দিক, যে যেটা করতে থাকুক, আমরা কারো বিরুদ্ধে আমরা যাব না। আমরা আল্লাহ নবীর পক্ষে আমরা থেকে মরতে চাই। দেখা যাবে কে কয় নম্বর ইসলাম মেনেছে। ঠিক না বেটি?